বারবার কিন্তু একটা প্রশ্নই বিভিন্ন তরফ থেকে তোলা হচ্ছিল, বিশেষ করে চাকরি হারাদের তরফ থেকে বলা হচ্ছিল এই যে অযোগ্যদের তালিকা, এই অযোগ্যদের তালিকা প্রকাশের কথা বহুবার বলা হয়েছে, তাহলে এই যে পুরো সমস্যাটা সমাধান হয়। এই কথা এখন যখন বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, তা আগেই কেন বলা হচ্ছিল না? এই ভ্যালিড কোয়েশ্চেনটাই এই মুহূর্তে কিন্তু চাকরি হারারা করছে, কারণ সিবিআই যে তালিকা দিয়েছিল যোগ্য এবং অযোগ্যের, সেটাই যদি আগে থেকে করে দেওয়া হতো তাহলে এই সমস্যা হতো না। এই প্রশ্নই কিন্তু এবার উত্থাপন করা হচ্ছে চাকরি হারাদের তরফ থেকে। যে অযোগ্য গেরোয় বাতিল হয়েছে 2016 সালের এসএসসির চাকরির পুরো প্যানেল, সেই অযোগ্য তালিকাই এখন প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। খোদ স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন 30 তারিখের মধ্যেই তালিকা প্রকাশ হয়ে যাবে। 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করবে। একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে কানটেন্টেড, আনটেন্টেড, কেরা আমাদের মতো টেন্টেড, সিবিআইয়ের মতো টেন্টেড। চাল এবং নুড়ি কাকড় যদি আলাদাই করা যেতে যায়, তাহলে পরে এতদিন এত কিছু হলো কেন? যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিতে হতো, বাকিরা বহাল তবিয়তে তারা চাকরি করতেন। কেন শিক্ষকরা দ্বিতীয়বারের জন্য পরীক্ষায় বসবেন? তো দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল কংগ্রেস সরকার গাধা জল খায় ঘোলা করে খায়, নাকি এর মধ্যেও কোনো দূর অভিসন্ধি আছে? সুপ্রিম নির্দেশে চাকরি বাতিল মামলায় যোগ্য এবং অযোগ্য বিতর্ক কি এবার সমাধান হতে চলেছে? যোগ্য অযোগ্য কারা তা নিয়ে কি এবার সমস্ত বিতর্কের নিরসন হতে চলেছে? অন্তত এমনটাই মনে করছেন আইনজীবীদের একাংশ। টেন্টেডদের লিস্ট কোনটা না, যেটা সিবিআই যে রিপোর্ট, সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট, সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন। আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন, কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন, তারপরে আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না। শিক্ষাকর্মীদের আজ ভয়াবহ অবস্থা। আগামী 1 সেপ্টেম্বর আমরা এসএসসি অভিযান রেখেছি। এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা আলোচনা চাই, যে পরীক্ষা আয়োজন করেছেন সেটাকে 3 মাস পিছিয়ে দিতে হবে। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই 1803 জনকে দাগী বলে চিহ্নিত করেছিল। তাদের হিসেবে নবম দশমে 993 জন দাগী, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 810 জন দাগী। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের বক্তব্য, আদালত এবং রাজ্য সরকার সিবিআই এর এই তথ্যকে মান্যতা দেয়নি। সে প্রসঙ্গে খোদ মুখ্যমন্ত্রীকেও বলতে শোনা যায়, নিজের চাকরিটা আছে কিনা তা নিয়ে চিন্তা করুন, কে বা কারা অযোগ্য সেটা রাজ্য সরকার দেখে নেবে। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের উপরে ছেড়ে দিন। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদনে 17,206 জনকে প্রথমে দাগী নয় বলে দাবি করে স্কুলে যেতে দেওয়ার আবেদন করেছিল। সুপ্রিম কোর্ট 2025 ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছিল, কিন্তু পরে রাজ্য সরকার এই তালিকা থেকে 1803 জনের নাম বাদ দেয় আর বাকিদের স্কুলে গিয়ে পঠন পাঠনে অংশ নিতে বলে। সুপ্রিম কোর্ট বারবারই রাজ্য সরকার এবং এসএসসিকে অযোগ্যদের বেছে দিতে বলেছিল, কিন্তু সেটা হয়নি। অথচ এখন সিবিআই এর দাগী নিয়োগের সংখ্যাকে মেনে নেওয়ার একটা ইঙ্গিত মিলছে, আর এখানেই প্রশ্ন তুলছেন চাকরিহারা শিক্ষকরা। আইনজীবী এবং ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে এই তালিকা যদি আগে প্রকাশ করা হতো তাহলে অনেক বিতর্ক এত দূর পৌঁছতোই না, আদালত পর্যন্ত পৌঁছতো না এত বিশাল বিতর্ক, এবং অনেক কিছুই সুষ্ঠুভাবে হতে পারত। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।